রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমরা গত পর্বে যা দেখছিলাম সে তার পরের থেকে আজকে শুরু করব। আমরা দেখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা কাজ দেখছিলাম এখানে ইনসার্টের ভিতরে দেখছিলাম ইনসার্ট পিকচারের ভিতরে এসে ক্লিপ আর্ট পর্যন্ত আমরা দেখছিলাম গত পর্বে। আজকে আমরা ফর্ম ফাইল থেকে দেখব, ফর্ম ফাইলের কাজ থেকে শুরু করব। এখানে ফর্ম ফাইলের কাজটা কি? ফর্ম ফাইলের কাজটা হলো আমাদের কম্পিউটারের ভিতর যে ফাইল পিকচার আছে সেগুলো আমরা ওখান থেকে নিয়ে নিতে পারবো আমরা এই ওয়ার্ডে। সেক্ষেত্রে আমরা ফর্ম ফাইলের উপর লেফট বাটন ক্লিক করব, আমাদের এখান থেকে ফোল্ডার দেখিয়ে দেবে আমি কোথা থেকে নেব পিকচার। এখানে আমার এই পিকচারটা নিয়ে নিলাম, অথবা মাই কম্পিউটার থেকে নিলে এখানে অপশান আছে আমি ডেস্কটপে যদি পিকচার থেকে ডেস্কটপ থেকে নিতে পারি, মাই ডকুমেন্টে থাকলে ডকুমেন্ট থেকে, অথবা মাই কম্পিউটার থেকে নিতে পারি। আমি যেখান থেকে নেব সেখানে ক্লিক করব। আমার এখানে রাজু ড্রাইভে আছে, এখান থেকে পিকচার আছে, এখান থেকে ফলোয়ারে আসে, এখান থেকেও নিতে পারবো। আমার যেখান থেকে খুশি আমি সে জায়গা থেকে পিকচার নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার নেব, ইনসার্ট দেব, এই চলে এসে। এখন আমরা পিকচারের উপর ক্লিক করব, ক্লিক করে একবার লেফট বাটন ক্লিক করব, করার পরে ইনসার্টে আমরা কাজ করছিলাম, ভিউতে যাব একবার। ভিউতে এসে এখান থেকে টুলবার বলে অপশান আছে, টুলবার্স পাশে ডান সাইডে আসব, পিকচার নামক অপশান আছে, এই পিকচার নামক অপশানে ক্লিক করব, করলে এই অপশানটা আসবে। এটা আসার পরে আমার পিকচারটাকে বিভিন্ন ফরম্যাটে করে নিতে পারি। এখান থেকে যে টেক্সট ওয়াইপিং বলে অপশান আছে, এটার বলা হয় টেক্সট ওয়াইপিং, যে নিচে লেখা আসছে টেক্সট ওয়াইপিং এর উপরে লেফট বাটন ক্লিক করব, করে এখান থেকে বিহাইন্ড টেক্সট নামক একটা অপশান আছে, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে এটা বিহাইন্ড টেক্সট করা হবে। এটা করার পরে আমরা লেফট বাটন চেপে ধরে পিকচার যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিলে সেখানে থাকবে, অথবা পিকচারের যে কোনো ধরে আমরা ছোট বড় করে নিতে পারবো। এই যে কোনো ধরে ছোট বড় করে নিলাম, এখান থেকে ছোট করে নিলাম। এই যে গোল গোল 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, এখানে 8টা গোল আছে। এখানে 4 কোণার এটা ধরে এই কোণার মাউস পয়েন্টার রাখবো, রেখে এই অপশান আসলে লেফট বাটন চেপে ধরে যে বাইরের দিক টেনে নিলে বড় হবে। আবার এটার উপর মাউস পয়েন্টার রেখে এরকম চিহ্ন আসলে লেফট বাটন চেপে ভেতরে নিব, তাহলে ছোট আসবে। মাঝখানে ধরে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় নেব, নিয়ে এখানে মার্ক করে দিচ্ছে কোন জায়গায় থাকবে, তখন ছেড়ে দেব, দিলে এটা সেখানে চলে যাবে। আর এই যে সবুজ মতো অপশান আছে একটা, এর উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব, লেফট বাটন চেপে ধরে আমি ঘুরিয়ে রাখতে পারি, যে এমনি রাখবো, আবার মাউস পয়েন্টার ঘুরিয়ে রাখলাম। এভাবে আমার যতটুকু অ্যাঙ্গেলে রাখার দরকার আমরা রেখে দিতে পারি। ওটা আবার এখান থেকে করতে পারি রোটেট। এখানে রোটেটে ক্লিক করব, পিকচারটা ঘুরে যাবে একে একে। আর এখান থেকে একটু বড় সাইজ করে রাখি। আর এটা আছে বাউন্ড লাইন স্টাইল, পিকচার সাইড থেকে লাইন আসবে, আর ওই লাইনটার কালার দিতে পারি আমরা। ওই লাইনটার কালার দিতে গেলে আমাদের এই যে নিচে আসবে যে লাইন কালার বলে অপশান আছে, এর উপরে ফুটা মতো আছে, তীরে ক্লিক করব, করে এখান থেকে লাইন কালারটা কেমন দেবো সেটা দিয়ে নেব। এখান থেকে দিয়ে নিলে চলে আসবে। এখান থেকে ওই লাইন স্টাইলটাকে বিভিন্ন স্টাইলে নিতে পারি, যেমন 2টা দাগ দিয়ে নিতে পারি, অথবা এখান থেকে 3টে দাগ বা চিকন মোটা করে নিতে পারি। এখান থেকে ভাঙা চিহ্ন দিয়ে নিতে পারি। এখানে বিভিন্ন অপশান আছে, আমার যেটা লাগবে আমি এখান থেকে দিয়ে নিতে পারবো। সরাসরি দিলাম এখান থেকে, এটা দিলাম একটু মোটা করে। আর এখানে আছে
লেস বিহাইন্ডনেস, এটা করলে বিহাইন্ডনেস কমে যাবে। আর এটা হচ্ছে বাড়বে, মোর বিহাইন্ডনেস তো লাইট বাড়বে। আর এখান থেকে এটা একটু কালো হবে, ঝাপসা হবে, আর এটা একটু কালো মতো লাইট হবে। আমরা এটা বাড়ি কমিয়ে আমার নিজেদের যে যতটুক লাগবে কালার, সেটা আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি 4টা অপশান থেকে। আর এখানে আছে কালার আছে অটোমেটিক, যেটা আমার পিকচার স্বাভাবিক পিকচার ছিল সেভাবে আসবে। আর এখান থেকে একটু হালকা সাদা কালার মতো আসছে, সাদা কালো, ঠিক আছে। এখানে চেঞ্জ করে আমরা নিয়ে নিতে পারি কেমন আমার লাগবে, সেভাবে আমরা এখান থেকে অটোমেটিক দিলে স্বাভাবিক চলে আসছে, এভাবে আমরা নিয়ে নিতে পারবো। আর এখানে গিয়ে আমি আবারও পিকচার নিয়ে আসতে পারবো, এখান থেকে পিকচার নেবো, ইনসার্ট দেবো, এই চলে আসবে। এখানে ক্লিক করবো, টেক্সট ওয়াইপিং বিহাইন্ড টেক্সট, সেমভাবে এখানে নিলাম দুটো পিকচার। এই পিকচারটা এই পিকচারের নিচে এসে আমি এটা উপর নিয়ে আসবো, সেক্ষেত্রে নিচেরটা ক্লিক করবো, এখান থেকে বিহাইন্ড টেক্সটে আসবো, টেক্সট ওয়াইপিংয়ে এসে এখান থেকে ইনফন্ট টেক্সট করলে নিচেরটা উপরে আসবে, আর উপরেরটা নিচে গেছে, উপরেরটা আবার নিচেরটা আবার উপরে নিয়ে আসবো, সেক্ষেত্রে নিচেরটা ক্লিক করে টেক্সট ওয়াইপিং এসে ইনফন্ট অফ টেক্সট, এভাবে আমরা উপরে নিচে করে নিতে পারি। আমাদের তাহলে পিকচারের কাজ, ফর্ম ফাইলের কাজ দেখলাম। এখানে পিকচারগুলো ডিলিট করে দিই, ক্লিক করে লেফট বাটন ক্লিক করে কিবোর্ডটা ডিলিট দিলে মুছে যাবে। ইনসার্টে আসবো, এখান থেকে পিকচার ফর্ম ফাইল দেখলাম, আমরা ফর্ম ফাইল দেখলাম। এখান থেকে আমরা চার্ট দেখবো, চার্টের কাজটা আগে দেখে আসি। এখান থেকে চার্টে এসে এখানে এটা হচ্ছে গ্রাফ চার্ট, রেজাল্ট শিট তৈরি করে বা রেজাল্ট তৈরি করে স্টুডেন্টের নাম অনুযায়ী। এখানে স্টুডেন্ট নাম আমরা লিখতে পারি, এটা ধরে ছোট বড় করলে অনেকগুলো ঘর আসবে, অনেকগুলো স্টুডেন্ট ধরবে। এখানে যতগুলো আমাদের প্রয়োজন একটা স্কুলে আছে তাদের রেজাল্ট তৈরি করবো, এখান থেকে সেই অনুপাতে আমরা এখানে লিখে নিতে পারি। আমি সাপোজ 3-4টা স্টুডেন্টের নাম দিয়ে আমরা দেখাচ্ছি, এটা ছোট করে, এটা আউট হয়ে গেলে আবার ডাবল ক্লিক করবো, চলে আসবে। এখানে নাম লিখবো কি এখানে আমরা স্টুডেন্টদের নাম লিখলাম, 3 জনের নাম লিখলাম। আর এখানে আমরা বিষয় সাবজেক্ট লিখবো, কোন বিষয় সেটা আমরা এখান থেকে বাংলা লিখলাম, বাংলা, এখান থেকে ইংরেজি, ইংলিশ, 3টে সাবজেক্ট দিলাম। আর এখান থেকে এটা আমরা রাখছি না, ঘরটা এখানে আরো সাবজেক্ট হলে আরো সাবজেক্টের পাশে ঘরে লিখে দিলে হয়ে যেত। আমি 3টে সাবজেক্ট দিয়ে শুধু দেখাচ্ছি, এগুলো আমরা লেফট বাটন চেপে ধরে ঘরের উপর দিয়ে নিয়ে যাবো, নিয়ে গেলে মার্ক হয়ে যাবে, কিবোর্ড থেকে ডিলিট দেবো, ডিলিট হয়ে যাবে। আর এই ঘরে আমরা মার্ক বসাবো, এটা বাংলায় কত পেয়েছে সেই মার্ক এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে মাউস পয়েন্টার দিয়েও একটা ঘর চেঞ্জ করতে পারি, অথবা কিবোর্ড থেকে অ্যারো কি আছে, অ্যারো কি দিয়ে নিচে উপরে ডানে বায়ে এভাবে নিয়ে নিতে পারবো। মাউস দিয়ে দেখি, এখান থেকে মার্ক বসালাম, সব কয়টা ঘরে আমরা মার্ক বসিয়ে দিই। এখান থেকে এগুলো বসালাম। এবার আমার এই মার্ক অনুযায়ী এখানে চার্ট তৈরি হয়ে গেছে। এই চার্টটায় আমি বিভিন্ন স্টাইল দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমি যে স্টাইল দেবো তার উপরে ক্লিক করব। আমি এই যে ব্ল্যাঙ্ক জায়গাটায় আমি কালার দেবো, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক জায়গাটায়
ডাবল ক্লিক করব, আর ডাবল ক্লিক করলেই কালারের অপশান আসবে। এই যে আমরা এই জায়গাটায় ডাবল ক্লিক করব, পরপর দুইটা ক্লিক করব সাথে সাথে, এই যে কালারের অপশান আসছে। এখান থেকে আমি যে কালার দেব ক্লিক করব, ওকে দেব, কালার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এই জায়গায় কালার দেব, এখানে ডাবল ক্লিক করব, এখানে যে কালার দেব ক্লিক করব, ওকে দেব, চলে আসে। এই জায়গাটায় দেব, ডাবল ক্লিক করব, এখান থেকে সাদা কালার দিলাম, ওকে দিলাম, বুঝছে। এখন আমরা এই যে চার্টের যে বিষয় বা যেখানে কালার দেব, এখানে ডাবল ক্লিক করব, কালার ব্ল্যাক কালার দিয়ে ওকে দেব, এটাই দেব কালার, ডাবল ক্লিক করব, এখান থেকে কালার দেব, ওকে, এটাই দেই। প্রত্যেকটা কালার এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এবার আমরা পেজের উপরে ক্লিক করবো, আর কালার এটা আমরা এভাবে দিই। আবার এখানে আমরা যা লিখবো আবার চেঞ্জ হয়ে যাবে। এটা পেজের উপর ক্লিক করব, করার পরে চার্টের উপরে লেফট বাটন একবার ক্লিক করব, করে ভিউতে আসব আগের মতো, আবারও ভিউতে এসে এখানে টুল বার্সে আসবো। টুল বার্সে এসে পিকচার বলে অপশান আছে, পিকচারে ক্লিক করব, ক্লিক করার পরে আমার পিকচারের একটা অপশান আসছে। এখান থেকে যে টিএক্স ওয়াইপিং নামক একটা অপশান আছে, এই টিএক্স ওয়াইপিং এর উপর ক্লিক করব, করে বিহাইন্ড টেক্সট বলে অপশান আছে, এর উপর ক্লিক করলে চারটা লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় রাখতে পারবো, টেনে নিই, আর এর কোনা ধরে ছোট বড় করে আমরা নিয়ে নিতে পারি। আর এখানে আমরা সেই বক্সটা আবার নিয়ে আসতে গেলে, যেটা আমাদের সংখ্যা বসাইলাম বা নাম লিখলাম, সেটা আবার নিয়ে আসতে গেলে এই যে চার্টের উপর পরপর ডাবল ক্লিক করব, করলে এটা চলে আসবে। পেজের উপর ক্লিক করলে এটা আউট হয়ে যাবে, আর ডাবল ক্লিক সাথে সাথে দুইটা ক্লিক করলে এটা আবার চলে আসবে। এভাবে আমরা গ্রাফ চার্ট তৈরি করতে পারি। এখানে যে রজবের কালার হচ্ছে রেড, রেড কালারে এটার হচ্ছে গ্রাফ আকারে দেখিয়ে দেবে রেজাল্ট কি হয়েছে। আর রাকিবের হচ্ছে সবুজ, এখান থেকে সবুজ কালারটা দেখিয়ে দেবে কত রেজাল্ট হয়েছে। আর রিফারের হচ্ছে কালো, কিন্তু এখানে সাদা আছে, এটা আবার ঠিক করে নিই। আমি কালারে ডাবল ক্লিক করব, এটা মিস হয়ে গেছে, এখান থেকে কালার ব্ল্যাক দিয়ে দেবো, কালো দিয়ে দিলাম, এবারে ঠিক আছে। এখানে রিফারেরতে হলে কালো কালার আছে, তাহলে প্রত্যেকটা এখানে দেখিয়ে দিয়েছে। আর এক একজনের সাবজেক্ট এখান থেকে রিফার হচ্ছে ইংরেজিতে হয়েছে, ম্যাথে এই যে এটা হয়েছে, বাংলায় হয়েছে। রাকিবের হচ্ছে ইংরেজিতে এই যে, ম্যাথে, বাংলায়। রজবের হচ্ছে বাংলায় একটা, ম্যাথে আর ইংলিশে, এইভাবে গ্রাফ আকারে এখানে শো করে দিয়েছে। আর এখান থেকে কত মার্ক এগুলো এখানে তো আছেই। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত আমাদের। আমরা আজকে দেখলাম ইনসার্টের ভিতরে এসে পিকচারে এসে ফর্ম ফাইলের কাজটা, আর এখান থেকে চার্টের কাজটা, এই দুইটা কাজ আমরা দেখলাম।